হঠাৎ করে করা প্ল্যানিংগুলোই কিন্তু সব থেকে ভালো হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়িতে কাটাবো না বলেই হঠাৎ করে ঠিক করে ফেললাম যে শিবনিবাস কিংবা পাগলাখালি যাব। তো শিবনিবাসে আমরা বরাবরই মানে শেষের সোমবারটাই যাই, তো এবার মনে হলে ফার্স্ট সোমবারটাই চলে যাই, তার জন্যই চলে গিয়েছিলাম পাগলাখালিতে। পাগলাখালি গিয়ে যা দেখলাম করুণ পরিস্থিতি, মানে এতটাই কাদা, পুরো দই গোলার জল মনে হচ্ছে একদম। যাই হোক, বাবার মাথায় জল ঢালতে এসেছি, অত কাদা দেখলে চলবে না, তো তার জন্য আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে জল ঢাললাম, পুজো করলাম, তারপরে দেখতে পেলাম যে একটা কাপল মানে বিয়ে হয়েছে আর কি, নতুন গর্ভ, কি সুন্দর লাগছিল দেখতে। পাগলাখালির অবস্থা খুবই খারাপ, মানে খারাপ বলতে এত পরিমাণে কাদা। আর ওরা গেছে রোহনের। এবার চলো মন্দিরের ভেতরে। এরকম নন্দী মহারাজ বসেই আছে এখানটাই, আর ভেতরে এখন পূজা অর্চনা চলছে, আর এখানেই হচ্ছে বাবার মেইন বিগ্রহ। আর এইদিকে তো প্রসাদ পেয়ে উনি বেজায় খুশি। আসলে আমাদের যেতে এতটাই লেট হয়ে গিয়েছিল, কিন্তু ভোলানাথ কাউকে খালি হাতে খালি পেটে ফেরায় না, তো লাস্টে আমরা পেয়েই গেছিলাম। ইনি প্রথম দিকে পাননি বলে শেষে ডাটা চিবাচ্ছিলেন বসে বসে, তরকারি পেয়েছিলেন, তার আগে খিচুড়ি মানে যে প্রসাদটা ওটাও পেয়েছিলেন, খেয়েছিলেন। চলো এবার বাড়ি ফেরার পালা। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে বিকেলের এত সুন্দর ওয়েদার দেখেও চোখটা জুড়িয়ে যাচ্ছিল। গ্রাম্য পরিবেশ তোমরা তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।